খিচুড়ি রান্না করতেছো সিদ্ধ চাল দিয়ে না আলো চাল দিছো? হ্যাঁ, আর দুধের ভিতরে জল দিছো? হ্যাঁ, শেষে আমারও বানাই খাওয়াতে যাই তো তুমি সারপ্রাইজড না হয়ে যাও। তারপরে ওই চাল সিদ্ধ হয়ে যাবে, তারপরে তুমি গুড় দিবে। আগে তো গুড় দিস। দূর থেকে দাঁড়াইয়ে চুপি চুপি দেখছি আর ভিডিও করছি যে দেখি কি করে। আবার একটু এগিয়ে যাই, মনে হয় জল কম হয়ে গেছে, দুধের ভিতরে জল দিইনি, আবার জল দিচ্ছে। কোনো জিনিস রান্না করে পাতাতে এবার নাকি ডেকোরেশন করবে। এই যে আবার ডেকোরেশন করেছে কি কি দিয়ে, তারপরে আরও আছে। এই যে আবার আরও কেক, চকলেট, তারপরে ফুল, তারপরে চন্দন, তারপরে এই যে শরবত, তারপরে এই যে টার্ট করে নিয়ে এসে এই যে পায়েস, তারপরে প্রদীপ এনেছে, ধান এনেছে, তারপরে মিষ্টি, বেলুন, সব কিছু মিলিয়ে অসাধারণ। আমি একদম ধন্য যে আমার ছোট্ট বাবাটা আমার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে। আবার আমার জন্য একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছে। এই যে খুব সুন্দর, দারুণ পছন্দ হয়েছে আমার। আবার হাতে পরিয়ে দিচ্ছে। দারুণ। ফুল কি হিসেবে? বয় হিসেবে? চামচে উঠেছে? এবার বাবা আশীর্বাদ করছে, বাবা বাবার মতোই কাজ করছে। আর আস্তে আস্তে আমাকে বলছে দীর্ঘজীবী হও। এরকম বাবা না হলে হবে? আমি আসলে আমার বাবার জন্য প্রাউড ফিল করছি যে নিজে হাতে পায়েস রান্না করেছে আর এত সুন্দর আয়োজন। মানে সব কিছুর বিনিময়ে এইটা তুলনা করা যাবে না। এত খুশি আমি। তারপরে আবার একটা নিজের হাতে শরবতও তৈরি করেছে আর বারবার বলছে শরবত খাও, ফ্রেশ লাগবে। শরবতের নাম নাকি কোল্ড কফি। আবার এই সর্বশেষ আয়োজন, তা আর কেমন লাগলো জানি না, আমার একদম মন থেকে ভালো লেগেছে। মানে এই ভালো লাগার কথা বললে হবে না। অন্য কোনো কিছুর বিনিময়ে এত ভালো মনে হয় লাগতো না, যত ভালো লেগেছে। খুব খুব খুশি। আবার টাকা দিচ্ছে শাড়ি কেনার জন্য। যে গুছানো টাকা, সেই টাকার থেকে বাবা মাকে আশীর্বাদ করেছে দীর্ঘজীবী হও, আমি বাবাকে আশীর্বাদ করছি তুমি দীর্ঘজীবী হও। কোনো কিছু কম রাখিনি। আর অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি খুব ভালো থেকো।